আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি জামিল। অনেকেই আমাকে ডেভেলপার জামিল বা ফ্রিল্যান্সার জামিল হিসেবে চিনেন। আজকে আমরা জানবো ফ্রিল্যান্সিং জিনিসটা কি এবং ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, কাদের জন্য ফ্রিল্যান্সিং, এবং আপনি কি পারবেন ফ্রিল্যান্সিং করতে এবং টাকা উপার্জন করতে। চলুন তাহলে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আপনার সাথে। ফ্রিল্যান্সিং হলো একটি মাধ্যম, যার মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট বা অনেকগুলো সার্ভিস আপনার ক্লায়েন্টসদেরকে প্রদান করবেন। ধরুন আমি একজন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার, অলসো এজ এ অ্যান্ড্রয়েড ডেভেলপার। আমি আমার যে কাজগুলো আছে, প্রজেক্টগুলো আমি আমার ক্লায়েন্টসদেরকে করে দিই আমার ঘরে বসে, আমার বিদেশি ক্লায়েন্টসদেরকে। তারা থাকে কানাডা, ফ্রান্স, ইউএসএ এবং বিভিন্ন জায়গায়। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তাদেরকে অ্যাপস বানিয়ে দিই এবং তারা কি করে আমাকে একটা পেমেন্ট করে, একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে। এই যে আদান প্রদান এবং কাজ সম্পন্ন করা, এই পদ্ধতিকে বলা হয় ফ্রিল্যান্সিং। এখন আপনি কোন বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করবেন, আপনি কোন স্কিলটা অর্জন করবেন এবং কোথায় শিখবেন, কিভাবে শিখবেন, তা আমি ধীরে ধীরে বলতেছি। ফ্রিল্যান্সিং এর যে সেক্টরটা আছে আমি সেটাকে 3 ভাগে ভাগ করতে চাই। একটি হল প্রোগ্রামিং, একটি গ্রাফিক্স ডিজাইন এবং অন্যটি ডিজিটাল মার্কেটিং। আপনি এই 3টি সেক্টর থেকে যে কোনো একটি সেক্টর বাছাই করে আপনি শেখা শুরু করতে পারেন। তবে আরেকটা কথা, এই যে 3টি সেক্টর প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এর ভিতরে কিন্তু আরো সাব সেক্টর আছে। আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে আপনি কোন জিনিসটার প্রতি আগ্রহী এবং কোন জিনিসটি আপনার ভালো লাগে এবং আপনি কোন জিনিসটি ভালো বোঝেন, সেই জিনিসটি দিকে আপনি ধীরে ধীরে এগোবেন। ধরুন প্রোগ্রামিং এর মধ্যে কি কি আছে। প্রোগ্রামিং এর মধ্যে যদি আপনি চান তাহলে দেখতে পারবেন সেখানে আছে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপল অ্যাপ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এছাড়াও অনেক কিছু। যদি আপনি প্রোগ্রামিং এ ইন্টারেস্টেড থাকেন তাহলে প্রোগ্রামিং এর দিকে যেতে পারেন এবং সেটি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের বিভিন্ন প্রজেক্ট তৈরি করে সেগুলো থেকে ইনকাম করতে পারেন। এরপর আসি গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো সেক্টর আছে। লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, লোগো অ্যানিমেশন, এছাড়াও আরো অনেক কিছু। এখন আপনি যদি যে কোনো একটি শিখেন অথবা একাধিক শিখেন তাহলে সেটি থেকে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে আমার কথা হলো আপনাকে ভালো করে শিখতে হবে যেন আপনার ক্লায়েন্ট আপনার কাজ থেকে অনেক খুশি হয় এবং সে অনেক স্যাটিসফাইড হয়। তাহলে কিন্তু আপনি সাকসেসের একটা পর্যায়ে গিয়ে সাকসেস হতে পারবেন। এরপর 3 নম্বর যেটি আছে সেটি হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে প্রতিযোগিতা একটু বেশি, তবে এটা একটু সহজ আমার মনে হয়। এখানের মধ্যে কি কি আছে? এখানের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মার্কেটিং করার জন্য যে জিনিসগুলো, এগুলো তো আছেই। এছাড়াও আছে ফেসবুক, ইউটিউব, তারপর অ্যাডস, তারপর এসইও, এই সব কিছু। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে বলবো হ্যাঁ শিখতে পারেন। এটা শিখেও আমি প্রথমত এটা শিখে করছি, অনেক ডলার ইনকাম করছি, এখনো করতেছি। পাশাপাশি মানে আমার ডেভেলপমেন্টের পাশাপাশি আমি করতেছি, মাশাআল্লাহ অনেক ভালো। এখন আপনারা যদি করতে চান তাহলে আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট একটা টপিক বেছে নিতে হবে। নির্দিষ্ট একটা টপিক বেছে নেওয়ার পর আপনারা সামনের দিকে এগোবেন। এখন প্রশ্ন আসতে পারে আপনি আসলে কি ইনকাম করেছেন? আমি ফাইবারে অনেকদিন কাজ করেছি এবং ফাইবারে আমার অবশ্যই আমি আপনাকে শেয়ার করব ফাইবারে আমার যে কত ডলার ইনকাম করেছি। এছাড়াও আমার অনলাইনে কাজ করার পাশাপাশি আমি অনেক ক্লায়েন্টসকে অফলাইনে নিয়ে আসছি এবং তাদেরকে ডাইরেক্ট কাজ প্রদান করতেছি। তো চলুন আমরা দেখে নেই আমার ফাইবারের অ্যাকাউন্টে কি কি আছে, আমি কত ডলার ইনকাম করেছি। আমরা চলে এলাম আমার ল্যাপটপের স্ক্রিনে। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমার ফাইবারের প্রোফাইল। এই প্রোফাইল থেকে আমি আমার ক্লায়েন্টসদেরকে অনেকগুলো সার্ভিস প্রদান করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে হোয়াইট বোর্ড যে অ্যানিমেশনগুলো আছে সেখান থেকে যে সার্ভিসগুলো দিয়েছি আমি সেগুলো দেখাচ্ছি। এখানের মধ্যে 5 স্টার রিভিউ আছে এবং 38টি রিভিউ আছে টোটাল। এখন যদি আমার আর্নিং দেখাই, এখান থেকে আর্নিংস যাই তাহলে দেখতে পারবো আমার টোটাল আর্নিংস কত হয়েছে। এই যে দেখুন এদিকে আর্নিংস 1366, এটা কিন্তু ইউএস ডলার এ। এখন এই যে 1366 যদি আমি করি, 1366 ইন্টু আমি 85 করে পেয়েছি, 90, 95, এখন তো মনে হয় 106-এর মতো। আচ্ছা আমি এভারেজে 85 দিয়ে দেখি, 85 না 90 দিয়ে দেখি, তাহলে দেখতে পারবো আমার ফাইবার থেকে টোটাল আর্নিং করতে। এই যে ফাইবার থেকে টোটাল আর্নিংস হলো এত, 1,22,940 টাকা।
এটা হলো আমার ফাইবার থেকে আর্নিংস। এখন আমি যদি আমার আরও বিস্তারিত দেখাই, এই যে এখানে আমাদের অর্ডারস, আমি কতটি অর্ডার সম্পন্ন করেছি এবং কতটি ক্যান্সেল করেছি। ক্যান্সেল হয়েছে 2টি এবং কমপ্লিট হয়েছে 47টি। এখানে আমরা দেখতে পাচ্ছেন 50 USD, 25, 80, তারপর 50, 40, 135, 150, 125, এভাবে 5, তারপর 230, এভাবে অনেকগুলো অর্ডার আছে আমি যেগুলো ফাইবারে কমপ্লিট করেছি। আশা করছি আপনারা এবার বুঝতে পারছেন যে আসলেই ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করা যায়। তারা কিন্তু একজনও বাংলাদেশের না, তারা সবগুলো বাইরের দেশে, ফ্রান্স, কানাডা, US এগুলোর। এখন আপনিও যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, হ্যাঁ করতে পারবেন, তবে আমি একটি রিকোয়েস্ট করব, আপনারা যে কোনো একটি টপিক বা স্কিল ভালোভাবে অর্জন করেন এবং সেটি প্রয়োগ করুন। একটি স্কিল অর্জন করার পর আপনি যদি মনে করেন যে আরেকটা স্কিল শেখা প্রয়োজন, তবেই আপনি আরেকটা স্কিল শিখবেন, না হলে একটি স্কিলই যথেষ্ট ইনকাম করার জন্য। ওকে, আশা করি আপনারা বিশ্বাস করছেন। তো আপনারা তো দেখলেনই আমার ফাইবারে ইনকাম। আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন যে ফ্রিল্যান্সিং করে আসলে ইনকাম করা যায়। আপনারা যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একটু শিখেই ফ্রিল্যান্সিংয়ে নেমে যাবেন না। আপনারা ভালো করে একটি টপিক বা একটি স্কিল অর্জন করুন, তারপরে কাজে নামুন। তাহলে খুব অল্প সময়ে আপনি সাকসেস হতে পারবেন। যদি আপনি অল্প শিখেন, অল্প শিখেই আপনি ফ্রিল্যান্সিংয়ে নেমে যান, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন কিনা তার সন্দেহ আছে। তবে যদি আপনি একটু শিখেন, একটু প্রয়োগ করেন, একটু শিখেন আর একটু প্রয়োগ করেন, তাহলে ইনশাল্লাহ ধীরে ধীরে আপনি সফলতার দিকে যেতে পারবেন। এছাড়াও আপনি যদি ফ্রিল্যান্সিং না করতে চান, যদি আপনি একটি নির্দিষ্ট স্কিল শিখে আপনি লোকাল জব করতে চান বা ঘরে বসে রিমোট কন্ট্রোলভাবে জব করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং হয়ে যায়। যদি আপনি জব করতে চান তাহলে করতে পারেন। আপনি যদি একজন অভিজ্ঞ হন, যে টপিকটি নিয়ে আপনি শিখেছেন, আপনি যদি অভিজ্ঞ হন, তাহলে আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন যদি তাদের জব পোস্ট খালি থাকে। বর্তমানে এটি অনেক পপুলার। এরকম আশা করি আমি আপনারা যদি এটা শিখেন, তাহলে কোনো সময় বসে খেতে হবে না। তাহলে আর ভাবছেন কেন? যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে জয়েন করতে পারেন ফ্রিল্যান্সিংয়ে। আপনি যদি জয়েন করেন, আমার কোনো ক্ষতি হবে না বা আমি যে কম পাবো এরকম কোনো কিছু না। তবে আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনাকে কিছু টিপস দিই। আপনি যদি স্টুডেন্ট হন তাহলেই বলতেছি, দেখুন আপনি এখন একজন স্টুডেন্ট, আপনি পড়ালেখা করতেছেন, প্লাস হয়তো টিউশনি করেন বা নাও করতে পারেন। আপনাদের পকেট খরচ চালানোর জন্য কিন্তু আপনারা পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন, যেমন আমি করতেছি। আমি একজন প্রোগ্রামার, অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতেছি, পাশাপাশি তোর হালকা করতেছি, হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজ করি। আপনারা যদি আপনাদের পকেট খরচ চালানোর জন্য শিখতে চান, তাহলে আমি বলবো যে কোনো আপনারা কোথায় আছেন আশেপাশে খোঁজ করে দেখেন ভালো ইনস্টিটিউট আছে কিনা ফ্রিল্যান্সিং শেখার জন্য। তাহলে আপনার ফ্রিল্যান্সিং এর যে কোনো একটা দিক নিয়ে শিখুন। অথবা আপনারা যদি মনে করেন না আমার এখানে নেই, তাহলে আপনারা অনলাইনে অনেক ফ্রি কোর্স আছে অথবা পেড কোর্স আছে, আপনারা যে কোনো একটি করে ফ্রিল্যান্সিং এর জগতে পা রাখতে পারেন। তবে আরেকটা রিকোয়েস্ট করবো আমি, যদি আপনাদের এই বিষয়ে কম্পিউটার রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো যদি মাথায় না ঢুকে, তাহলে আপনি এদিকে আসবেন না। আসলেও কয়েকদিন পর আপনি আর থাকতে পারবেন না, কেননা এই জিনিসটা এতটা সহজ না, আবার এতটা কঠিন না। যদি আপনি বোঝেন তাহলে সহজেই করতে পারবেন, আর যদি না বোঝেন তাহলে এটা আপনার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হন, কম্পিউটার রিলেটেড বিষয়ে বা বিভিন্ন জিনিস সম্পর্কে যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনার এদিকে আসেন, নাহলে আপনি আসবেন না প্লিজ, তাহলে আপনার সময়টা নষ্ট হবে। ওকে, আশা করছি আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। আসলে আমি আজকে ফার্স্ট ভিডিও করলাম, জানি না কেমন হয়েছে। আশা করছি আপনাদের সাপোর্ট আমি পাবো। আমাকে সাপোর্ট দিন এবং কোন রিলেটেড ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি বা আপনাদের কোন রিলেটেড ভিডিও বানিয়ে দিলে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকার হবে, প্লিজ জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Till then, take care. Bye bye.